বন্ধুরা আমরা ঘুরতে ঘুরতে এই ঠাকুর বাড়ির রান্না এইটা দেখেই আমরা এখানে ঢুকে গেলাম। এটা হচ্ছে বোলপুরে। আমরা 25শে বৈশাখে বোলপুর গেছিলাম না, শান্তিনিকেতন। এটাই হচ্ছে বোলপুরের শান্তবিতান এই জায়গাটার নাম। এছাড়াও আরও 4 জায়গায় আছে, বাঁকুড়া, ব্যারাকপুর আর হচ্ছে বিধাননগরে। আর এই প্রপার্টিটা বেশ বড়সড়ই। আর দেখছি এখানে থাকারও ব্যবস্থা আবার খাওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা তো খেতেই এলাম, তো দেখি কি কি খাওয়ার দাওয়ার হচ্ছে। চলুন ভেতরে ঢুকি। বন্ধুরা সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিওতে। আমরা বসে আছি এখন বোলপুরের শান্তবিতানে। তো এখানে খাবো বলে বসে আছি। তো আরে ঘুরিয়েও দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এই জায়গাটা কেমন রেস্টুরেন্টটা। খাওয়া দাওয়ার মেনুগুলো দেখছি, কি সুন্দর নাম দিয়ে দিয়ে লিখেছে। আর এই রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, ছিমছাম। বলে দিচ্ছে আমাদের পছন্দ মতন জায়গায় আমরা বসে পড়লাম এই টেবিলে। তো এখানে বসে আমরা চারিদিকটা দেখছি ভালোই বেশ সাজিয়েছে, বেশ ভালো ডেকোরেশন করা। আর কিছুক্ষণ পরে একজন এসে আমাদেরকে বলল যে ও ভেতরে নাকি স্পেশাল মেনু করা হয়েছে। আর সত্যি ভেতরটা গিয়ে দেখছি সত্যি খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর সেদিন 25শে বৈশাখ ছিল না, সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে এইভাবে সাজিয়ে, আর এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির রান্না স্পেশাল মেনু করা হয়েছে। আর এখানে স্পেশাল মেনু খাওয়ানো হবে। আর স্পেশাল মেনুগুলোর সুন্দর সুন্দর নামও দিয়েছে দেখছি। ঠাকুর বাড়ির রান্নার স্বাদ নিতে হলে আপনাদেরকে 9 মে থেকে 11 মের মধ্যেই আসতে হবে। আর আসতে হবে বোলপুরের এই শান্তবিতানে, কিংবা ব্যারাকপুরে, কিংবা বাঁকুড়ার বিষ্ণুপুরে, আর হচ্ছে বিধাননগরে। এইসব জায়গাগুলোতে এই ট্যুরিজম আছে। আর দেখতে পাচ্ছেন এক একটা থালির এক একটা নাম দিয়েছে, আর এক এক রকমের খাবার পরিবেশন করা হচ্ছে, আর এক এক রকমের দামও আছে। এটা হচ্ছে নিরামিষ থালি, সেই জন্য দামটা একটু কম, 525 টাকা। আর এঁচোড়ের কোপ্তা, ধোকার ডালনা, এটাই ছিল এই থালির বৈশিষ্ট্য। আর এটা হচ্ছে মাছের থালি, ফিশ থালি, পুণ্যশ্চ নাম। আর এটাতে হচ্ছে দাম হচ্ছে 650 টাকা। আর এতে ইনক্লুডেড করা আছে জিএসটি, সর্ষে পাবদা আর চিংড়ি আর হচ্ছে কাতলা। আর এই ঘরে বাইরে এটা হচ্ছে চিকেন থালি, 630 টাকা। এটা একটু দামটা কম। আর তো দেখতেই পেলেন এইগুলো খাওয়ার। আর এই থালিটাতে হচ্ছে কচি মাঠার মাংস। তাহলে নিশ্চয়ই থালিটা এই বিভিন্ন ধরনের খাবার দিয়ে বিভিন্ন থালি করেছে, আর থালিগুলোর দামও বিভিন্ন। আর এছাড়া আমের শরবত তো সবাইকেই দিচ্ছে। তো আমরা এখন ওয়েট করছি, আমাদের তো জায়গাও পাইনি বসতে। আমরা 3 জন মিলে একটা জায়গা আমাদেরকে চেয়ার দিয়েছে, আমরা এখানে বসে আছি। অনেকক্ষণ ধরে বসতে হয়েছে আমাদেরকে, প্রায় 2-2.5 ঘন্টা বসার পর তারপরে আমরা সিট পেয়েছি। অনেকক্ষণ অপেক্ষার পর আমরা টেবিল পেলাম। তো এই যে আমরা এখন বসে গেছি,
আমাদের টেবিলে। আর ওই দেখুন দূরে ওরাও টেবিল পাচ্ছে না বলে ওরা এখন চেয়ারে বসতে যাচ্ছে, ওরা এখন চেয়ারে বসবে। আর আমাদের খাবার আসতে শুরু করে দিয়েছে। এই যে সার্ভ করছে, দেখুন সার্ভ করছে। ও কি সুন্দর পাঞ্জাবি আর ধুতি পরেছে, যেন কালারের সাথে মিশে যাচ্ছে, খাবারের সাথে না, খাবারের থালার সাথে মিশে যাচ্ছে। ও পাঞ্জাবির কালারটা আর থালার ওই পিসের কালারটা খুব সুন্দর কালার কম্বিনেশন। আমার তো খুবই ভালো লাগছে, এত সুন্দর করে ওরা মাটির থালায় আর মাটির বাটিতে করে সার্ভ করছে। আর এটা যেন সত্যি একটা আলাদা ধরনের একটা আভিজাত্য ফুটে উঠেছে, যেন সাবেকিয়ানা, সত্যি একেবারে সাবেকিয়ানাই মনে হচ্ছে। আর আমার খাবারগুলো সার্ভ করছে। আমরা 3 জন 3 রকমের অর্ডার করেছি, 3টা থালি আমরা নিয়েছি। সবাই একই থালি কিন্তু আমরা নিইনি। তো কিন্তু খাবারগুলো মানে মোটামুটি সবই একই, শুধু ওই মাছ আর মাছের আর ব্যাপারটাই অন্য। এই যে এবার আমার ছেলেকেও সার্ভ করছে। আমার ছেলে আবার চিকেন নিয়েছে, ও আবার মাছ নেয়নি। আর লাস্টে এলো, এই যে লাস্টে সার্ভ করছে শাঁকা পাঁপড় আর হচ্ছে মিষ্টি পান। এটা লাস্টে 4 জনারই এটা দিয়েছে। এই যে ভাত, আর এটা হচ্ছে বাংলার গয়নাবড়ি, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে পোস্ত বাটা, আর ওটা হচ্ছে মুগ ডাল পোড়া, আর এটা হচ্ছে সর্ষে পাবদা, আর এটা হচ্ছে চিংড়ি মালাইকারি, সর ভাজা, আর হচ্ছে হেমকণিকার পায়েস, আর পোলাও আছে, আর আছে আলুর দম, আর হচ্ছে উচ্ছে শুক্তো মানে দুধ শুক্তো এটাকে। আর এই সবারই এই খাবারটা সবারই একই, আর শুধু আর এটা তো পান আর মিষ্টি পান আর পাঁপড়। আর এই লাস্টে দিচ্ছে এই যে আমের শরবত। আর এই যে যার মেনু করেছে, আমি এই যে আমার ছেলে নিয়েছে চিকেন, আর আমি নিয়েছিলাম পাবদা আর হচ্ছে চিংড়ি মাছ, আর আমার কাতলা মাছ আর হচ্ছে পাবদা মাছ। ও নিয়েছিল কাবদা আর পাবদা, আর আমি নিয়েছিলাম চিংড়ি আর পাবদা। আর ছেলে তো নিয়েছিল, আর এগুলো হচ্ছে হেমকণিকার পায়েস, নাম কি সুন্দর। আর শুক্তো আর এই আলুর দম তো সবারই আছে, আর পোলাও, আর এই পোস্ত বাটা কাঁচা লঙ্কা দিয়ে এই বড়িটাও আছে, আর হচ্ছে মুগ ডাল পোড়া, এটা অন্যরকম নামটা। এরা তো সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি সবার প্রথমে খাচ্ছি আম পোড়া শরবত। আর আম পোড়া শরবতটা খেয়ে একদম সত্যিকারে মনটা একদম শান্ত হয়ে গেল। বাইরে বিশাল গরম ছিল না, এত গরমে একদম মনটা শান্ত হলো, আর খেতেও দারুণ লাগলো। আর তারপরে খাচ্ছি এই যে বাংলার গয়নাবড়ি। এই গয়নাবড়ি কিন্তু আমি নাম শুনেছি, খাইনি কখনো, তো আজকেই খেয়ে দেখছি প্রথম। বেশ ভালোই লাগলো খেতে, একটা স্বাদটা বেশ ভালো। আর এটা ছিল ওদের কিচেন। আর তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার বেরিয়ে যাচ্ছি। একে একে সবাইকে ডেকে নিয়ে যাচ্ছে এখান থেকে। এখানে ততটা খাবার দিচ্ছে না, ওরা সব ওই ভেতরেই খাবারগুলো দিচ্ছে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর আপনাদের যদি এরকম ঠাকুরবাড়ির রান্না খাওয়ার ইচ্ছা হয় তাহলে চলে আসবেন এই বোলপুরে, কিংবা চলে যাবেন বাঁকুড়ায়, কিংবা ব্যারাকপুরে, কিংবা ওই বিধাননগরে। তো বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। ধন্যবাদ।